ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 30শে জানুয়ারি। কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়, অনস্ক্রিন তার নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু যে টোটাল 46টি শূন্য পদে, 46টি শূন্য পদে গ্রুপ বি থেকে শুরু করে প্রসেস সার্ভার, লোয়ার ডিভিশন ক্লার্ক, এই সমস্ত পদে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। এবং বলে রাখি, এখানে তোমাদের কিন্তু অবশ্যই প্রতিটি জেলার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো ইন্ডিয়ান সিটিজেন হিসাবে। তো এখানে তোমাদের যে নিয়োগটি হতে চলেছে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পূর্ব মেদিনীপুর DCourt.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। আবেদনের একটি কমপ্লিট ভিডিও তো অবশ্যই তোমরা কিন্তু দুদিনের মধ্যে চ্যানেলে পেয়ে যাবে। তাই এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে, কেমন? তো ভ্যাকেন্সি যে ডিটেলস রয়েছে তোমাদের প্রথমত বলে দিই। টোটাল নাম্বার অফ শূন্যপদ হিসাবে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু টোটাল 18টি শূন্যপদ রয়েছে এবং পে স্কেল কিন্তু 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। এবং তোমাদের যে পোস্ট রয়েছে, এখানে যে 5টি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং দেখতে পাচ্ছ প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং এরপর তোমরা দেখতে পাচ্ছ ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য একটি রয়েছে, এরপর ইসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটি, এবং স্পোর্টস পার্সন যারা রয়েছে তার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এভাবে তোমাদের কিন্তু ওবিসি বিদের জন্য একটি দেখতে পাচ্ছ, এসসিদের জন্য দুটি, এরপর এসসি ইসিদের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে প্রতিটি কাস্ট ক্যাটাগরি জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে কিন্তু টোটাল 3টি শূন্যপদ রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে আনরিজার্ভ ইডব্লিউএস এবং ইউআর ইসিদের জন্য একটি, এবং ওবিসি এদের জন্য একটি শূন্যপদ রয়েছে। এরপর ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য 9টি শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু অন স্ক্রিন থেকে একবার দেখে নেবে। টোটাল 9টি শূন্যপদ রয়েছে। এর জন্য স্যালারি তোমাদের কিন্তু 32,100 থেকে শুরু করে কিন্তু 42,900 টাকা পর্যন্ত স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে কিন্তু 21,000 থেকে 54,000 টাকা স্যালারি তোমাদের রয়েছে। এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে 16টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে আনরিজার্ভদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং প্রতিটি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিগুলি রয়েছে। এসসিদের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি দেখতে পাচ্ছ বিদের একটি, এবং ওবিসি দেখতে পাচ্ছ এদের জন্য একটি। তো এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে। টোটাল 46টি শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগটি করা হবে। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে যে এজ লিমিট রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এজ লিমিট কিন্তু 1 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এজ লিমিটটি এখানে কাউন্ট করা হবে। 1 জানুয়ারি থেকে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে ব্যাকআউট ক্লাস 35 বছর এবং 37 বছর পর্যন্ত এসটি ক্যান্ডিডেটরা, এবং 32 বছর পর্যন্ত আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু বলে রাখি যে প্রতিটি আনরিজার্ভ ক্যান্ডিডেটরা কিন্তু 40 বছর হলে আবেদন করতে পারো, এবং সেমভাবে যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা 35 বছর এবং এসসি ক্যান্ডিডেটরা 43 বছর হলে আবেদনটি করতে পারো। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এখানে এক্সিস্টিং রুলস অনুযায়ী তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে অথবা বার্থ সার্টিফিকেট, এই দুটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। রিগার্ডিং রিজার্ভেশন দেখতে পাচ্ছ এখানে যারা ম্যারিটরি স্পোর্টস পার্সন হয় তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু প্রতিটি দেখতে পাচ্ছ এখানে যে স্পোর্টস রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, রেসলিং, তারপরে দেখতে পাচ্ছ এখানে বক্সিং, সাইক্লিং, জিমনাস্টিক, টেনিস, জুডো। তো এইখান থেকে তোমরা যারা স্পোর্টস পার্সন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে হবে। তোমাদের কিন্তু ভ্যাকেন্সির এখানে রিজার্ভেশন রয়েছে। এবং এরিয়া কিন্তু দেখতে পাচ্ছ যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্ট, এই সমস্ত জায়গায় তোমরা যদি অংশগ্রহণ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারো সার্টিফিকেট থেকে থাকলে। এরপর তোমাদের বলে রাখি তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তোমাদের যে সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের যে এইচডিও ভিডিও রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্রুভ করা থাকতে হবে। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওবিসি এবি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের যে অনারেবল হাইকোর্টের যে জাজমেন্ট পাস্ট রয়েছে সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে থাকতে হবে সার্টিফিকেটটি। এবং এখানে কিন্তু বলে রাখি তোমাদের সমস্ত ডকুমেন্ট হিসাবে দেখতে পাচ্ছ নো অবজেকশন, যারা জব ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো প্রতিটি পোস্টের ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো প্রথমত যে গ্রুপ ডি পোস্ট, ওই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র যদি 8 পাস হয়ে থাকো এবং সাথে যদি তোমাদের স্টেট যে ভার্নাকুলার স্টেট অফ নলেজ রয়েছে সেই নলেজ থেকে থাকলে আবেদনটি করতে হবে। শুধুমাত্র 8 পাস যোগ্যতা গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম যে গ্রুপ ডি মতো 8 পাস যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারে, ভার্নাকুলার অফ স্টেট নলেজ থাকতে হবে। এবং
লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস আউট হতে হবে যে কোনো কন্ডাক্টেড বা এনি যে কোনো বোর্ড থেকে, এবং সাথে কিন্তু যে ভার্নাকুলার স্টেট অফ নলেজ তোমাদের থাকতে হবে। এরপর যে ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে গ্রেড 3, এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ইংলিশ স্টেনোগ্রাফার মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো যোগ্যতা যদি থেকে থাকে, এবং সাথে কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট রয়েছে কম্পিউটার অপারেশন নলেজ অফ রাইটিং এবং শর্ট হ্যান্ড নলেজও তোমাদের কিন্তু থাকতে হবে ইনস্টিটিউশনের তরফ থেকে। এবং ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে মিনিমাম স্পিড কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড, এবং মিনিমাম স্পিড থাকবে 30 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিংয়ের। লেজিলেবল ম্যানুস্ক্রিপ্ট ইংলিশ ফর 10 মিনিটস আর রিকোয়ার্ড। তো এই কোয়ালিফিকেশন থাকলে ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এরপর তোমাদের কিন্তু এখানে মোড অফ সিলেকশন প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে এখানে তোমাদের মুড রয়েছে। স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন্স থাকবে, দেখতে পাচ্ছ 100 মার্কসে 50টি কোশ্চেন 2 মার্কস করে থাকবে, প্রতিটি কোশ্চেনের মান 1 ঘন্টা সময় তোমরা পেয়ে যাবে। প্রতিটি ভুল কোশ্চেনের জন্য 1 মার্কস করে তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এবং টায়ার ওয়ানে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করে তাদের কিন্তু টায়ার ওয়ানে তোমরা 2তে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, এবং ওএমআর বেসে তোমাদের কিন্তু এক্সামিনেশনটি নেওয়া হবে। এবং বলা হচ্ছে দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 10 টাইমের ক্যান্ডিডেট কিন্তু ডাকা হবে ফর টায়ার 2 এবং টায়ার 3 জন্য। এবং সিলেবাস কিন্তু এখানে তোমাদের যে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ, সায়েন্স, লজিক্যাল, রিজনিং দেখতে পাচ্ছ 10 স্ট্যান্ডার্ডেরই থাকবে তোমাদের। টায়ার 2তে কিন্তু তোমাদের যে রয়েছে 50 মার্কসের কিন্তু ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন থাকবে, এবং টায়ার 3তে কিন্তু এখানে টাইপিং থাকবে কম্পিউটার এবং কম্পিউটার অপারেশনের জন্য 50 মার্কসের। এবং যে টায়ার 4 রয়েছে টায়ার 4 এ কিন্তু তোমাদের বলা হয়েছে যে অন দ্য বেস অফ রেজাল্ট অফ টায়ার 2 এবং টায়ার 3 নাম্বার অফ ক্যান্ডিডেট 5 টাইম ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের ডাকা হবে টায়ার 4 এ। এবং এখানে কিন্তু তোমাদের ভাইভা এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 30 মার্কসের। এবং সর্বশেষে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে টায়ার 2, টায়ার 3 এবং টায়ার 4 এর যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল প্যানেল তৈরি করা হবে। এরপর যে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রেও সেম তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সেম তোমাদের 50টি কোশ্চেন 100 মার্কস 60 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। প্রতিটি কোশ্চেন ভুলের জন্য 1 মার্ক করে কেটে নেওয়া হবে। এবং টায়ার 1 এ যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু টায়ার 2 তে তোমাদের ডাকা হবে, সেম সিলেবাস রয়েছে তোমাদের। এরপর টায়ার 2 তেও তোমাদের কিন্তু 100 মার্কসের একটি ডেসক্রিপটিভ টাইপ কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এক্সামিনেশন নেওয়া হবে। এখানে সিলেবাস কিন্তু তোমাদের ইংলিশ ইজ্জাই, রিপোর্ট রাইটিং, প্রিসাইজ রাইটিং, বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং, বেঙ্গলি গ্রামার, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন থাকবে। এরপর টায়ার 3তে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেট টায়ার 2তে তোমরা কোয়ালিফাই করে তারা কিন্তু টায়ার 3তে ডাকা হবে ম্যাক্সিমাম 5 টাইমস ক্যান্ডিডেটদেরকে টায়ার 3তে। এবং সেখানে কিন্তু টায়ার 3তে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভাইভা এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 30 মার্কসের। এরপর তোমাদের কিন্তু সেম ভাবে তোমাদের টায়ার 2 এবং টায়ার 3 যে ফাইনাল নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের প্যানেল তৈরি করা হবে। এর প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে এক্সামিনেশন টায়ার 1 এ তোমাদের কিন্তু সেম তোমাদের কিন্তু 50টি দেখতে পাচ্ছ কোশ্চেন থাকবে, 100 মার্কস 60 মিনিট সময় পেয়ে যাবে। এবং টায়ার 1 এ যারা কোয়ালিফাই হবে তোমাদের কিন্তু টায়ার 2 তে ডাকা হবে, এবং সেম সিলেবাস রয়েছে টায়ার 1 এর জন্য। টায়ার 2 তেও তোমাদের কিন্তু সেম ভাবে যে লোয়ার ডিভিশন ক্লার্কের যে সিলেবাস আছে সেম সিলেবাস তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে 100 মার্কসের। এরপর টায়ার 3 তে তোমাদের ডাকা হবে ম্যাক্সিমাম 5 টাইম ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য। এবং তোমাদের সেম টায়ার 2 এবং টায়ার 3 নাম্বারের উপর ভিত্তি করেই এখানে কিন্তু সিলেকশন থাকবে। এবং গ্রুপ ডি সর্বশেষে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম তোমাদের টায়ার 1 এর সিলেবাস কিন্তু সেম রয়েছে, 50টি কোশ্চেন 100 মার্কস 60 মিনিট সময় পেয়ে যাবে, সিলেবাসও সেম তোমাদের রয়েছে। এবং টায়ার 2 তে কিন্তু এখানেও তোমাদের কিন্তু সেম রয়েছে যে 100টি দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন্স থাকবে ডেসক্রিপটিভ টাইপ তোমাদের ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, গ্রামার, ট্রান্সলেশন। এরপর তোমাদের টায়ার 3 তে কিন্তু দেখতে পাচ্ছ এক্সামিনেশন নেওয়া হবে, সেখানে টায়ার 2 তে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করবে তার ম্যাক্সিমাম 5 টাইম ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে টায়ার 3 তে। এখানে তোমাদের সেম পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 30 মার্কসের। তো এইভাবেই তোমাদের কিন্তু সিলেকশন করা হবে টায়ার 2 এবং টায়ার 3 নাম্বারের উপর ভিত্তি করেই এবং প্যানেল তৈরি করা হবে। এবং অ্যাপ্লিকেশন ফি যদি তোমাদের বলে রাখি, দেখতে পাচ্ছ প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 500 টাকা, এবং বাকি ইংলিশ স্টেনোগ্রাফার প্রসেস সার্ভার এলডিসি পোস্টের ক্ষেত্রে এসসি এসটি ওবিসিদের কিন্তু ইডব্লিউএসদের কিন্তু এখানে 600 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং বাকি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যে আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদেরকে কিন্তু দেখতে পাচ্ছ যে 700 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং ইংলিশ স্টেনোগ্রাফার প্রসেস সার্ভার এলডিসির ক্ষেত্রে কিন্তু 800 টাকা করে ফি পেমেন্ট করতে হবে।
তো এই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে, পেমেন্ট করতে হবে এবং এখানে কিন্তু কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। অলরেডি তোমাদের আবেদন করার লাস্ট ডেট বলে দিয়েছি যে 28শে ফেব্রুয়ারি আবেদন করা তোমাদের লাস্ট ডেট রয়েছে। আবেদনের কমপ্লিট ভিডিও চ্যানেলে পেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং এই অফিসিয়াল পূর্ব মেদিনীপুর ডিকোডে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে এবং রিটেন এক্সামিনেশন থেকে শুরু করে তোমাদের ভাইবা সমস্ত কিছু এক্সামিনেশনের ডিটেলস কিন্তু তোমাদের এক্সাম হওয়ার 2 সপ্তাহ আগেই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে যে অ্যাটেন্ড রয়েছে এক্সামিনেশনগুলি অ্যাটেন্ড করার জন্য কোনো রকম টিএ বা ডিএ তোমরা কিন্তু অবশ্যই এখানে পাবে না। কেমন? তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে এবং কিভাবে তোমরা অনলাইন আবেদন করবে তোমাদের কিন্তু এখন না জানলেও চলবে। কমপ্লিট একটি আবেদন ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং আবেদন কিন্তু কমপ্লিট ভিডিও 2 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের আবেদনের যদি কোথাও কোনো রকম প্রবলেমও হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইনকোয়ারি করার জন্য দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক একটি নাম্বারও রয়েছে, এই নাম্বারটি তোমরা নোট করে রেখে দাও। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে, 28 তারিখ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দাও এবং তোমাদের যারা প্রয়োজনীয় বন্ধু বান্ধবী তার সাথে কিন্তু নিউজটি শেয়ার করে দাও।